হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল। এমনিতেই আজ অনেক কাজ রয়েছে, আর এখন এখানে দিন অনেকটাই ছোট, তাই দিনের আলো থাকতে থাকতে যতটা জলদি কাজগুলো সেরে ফেলা যায় ততই ভালো হয়। কারণ ইউকেতে শীতকালে 3:30-4টের মধ্যে সানসেট হয়ে পুরোই অন্ধকার হয়ে যায়। স্কটল্যান্ড যেহেতু শীতপ্রধান একটা দেশ, আর এখন কনকনে ঠান্ডার একটা সময় চলছে, তাই ঘুম থেকে উঠে সবার প্রথমে হিটারটা অন করি। এই হিটারটা অন করে দিলে রুমের টেম্পারেচারের সাথে জলটাও গরম হতে থাকে। শীতকাল বলে জল কম খাওয়ার আমার একটা প্রবণতা থাকেই, তাই সকালে উঠেই একটু উষ্ণ গরম জল খেয়ে দিনটা শুরু করার চেষ্টা করি। এরপর ফ্রেশন আপ হয়ে স্কিনটার একটু যত্ন নিতে হয়, কারণ ইউকের ওয়েদারে স্কিন খুব ড্রাই হয়ে যায়। মেনলি এটা ঠান্ডার কারণেই হয়, তাই হাইড্রেশন মিস্ট সাথে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট রেগুলারলি এখানে। তা না হলে স্কিনটা কেমন যেন একটা ডাল ডাল দেখায়। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে, তবে এখানে সানরাইজ দেরিতে হলেও মানুষের স্বাভাবিক জীবনযাপন কিন্তু ভোর 5টা-6টা থেকেই শুরু হয়ে যায়। এরপর আমি একটা ফ্রেশ ডিটক্স ড্রিঙ্ক বানিয়ে নেব। ঠান্ডার দেশ বলে শীতের শাকসবজি ফলমূল বেশ ভালোই পাওয়া যায় সারা বছর। কোনো না কোনো ফল, তার সাথে গাজর বা বিটের জুসটাই মেনলি বানানোর চেষ্টা করি। সমস্ত ধরনের শাকসবজির মধ্যে গাজরের দাম এখানে তুলনামূলকভাবে বেশ কম, সবসময় অ্যাভেলেবেল, আর কোয়ালিটিও খুব ভালো থাকে। এখন আমি যে ড্রিঙ্কটা বানাচ্ছি সেটা বেদানা আর গাজর দিয়েই মেনলি তৈরি করব। বেদানা এমনিতে খাওয়ার থেকে সকালে কোনো না কোনো একটা ভেজিটেবলের সাথে একসাথে মিক্সারে ব্লেন্ড করে জুস বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। অন্যান্য দিন আমি বেদানাটা রাতের বেলাতেই ছাড়িয়ে রাখি, তাই সকালে উঠে খুব একটা সময় লাগে না বানাতে। প্রত্যেক দিনই সকালে চেষ্টা করি কোনো না কোনো একটা ডিটক্স ড্রিঙ্ক দিয়ে দিনটা শুরু করতে। শ্রমিক এখন একটু ফ্রেশ হচ্ছে, ততক্ষণ আমি গাছগুলোর ব্যবস্থা করি। এখানে একদিন পর পরই সকালবেলা গাছগুলোকে একটু ব্যালকনিতে রাখি, আবার সানসেট হওয়ার পর সব গাছগুলোকে ঘরে ঢুকিয়ে দিই। আলোর পরিমাণ কম বলে ইনডোর প্ল্যান্টগুলোকেও বাইরে রাখার প্রয়োজন হয়। এমনিতে সব গাছগুলো ঠিক থাকলেও লাল গোলাপ গাছটা কেমন একটা যেন শুকিয়ে গেছে। জানি না কি করলে আবার এই গাছটা আগের মতো হবে। তবে একই সাথে বাকি গোলাপ গাছগুলোও ছিল, সেগুলো কিন্তু দেখুন বেশ সতেজই আছে।
শীতকালের একটা সুবিধা হলো যে ঘরে যাই ড্রেস পরে থাকা হোক না কেন, বাইরে বেরোনোর সময় একটা জ্যাকেট চাপিয়ে নিলেই হয়ে যায়। এখন আমরা বেরোচ্ছি মর্নিং ওয়াকে। সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে, তাই যেদিন বৃষ্টি হয় না সেদিন বাইরে থেকে সকাল সকাল হেঁটে আসার চেষ্টা করি। এখানে বেশিরভাগ অ্যাপার্টমেন্টের সামনেই এরকম ইলেকট্রিক কার চার্জিং স্টেশন থাকে। এগুলো সবই সেলফ সার্ভিস, মানে নিজের ইলেকট্রিক কার নিজেকেই চার্জ করে নিতে হবে পেমেন্ট করার পর। দেখুন, এটি হলো আমাদেরই এরিয়ার একটা হাই স্কুল। যাই হোক, কথা বলতে বলতে বেশ অনেকটাই সময় পার হয়ে গেছে। এবার ব্রেকফাস্টে একটু চিকেন স্যুপ বানিয়ে নিই। এই শীতকালে এরকম চিকেন স্টু আমার আর শমিকের দুজনেরই খুব ফেভারিট। আর এটা খুব হেলদিও একটা খাবার, আর বানাতেও যে খুব বেশি সময় লাগে তা নয়। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দেব, আর সাথে দেব রসুন আর আদা কুচি। একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ মিক্স করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই চিকেনের টুকরোগুলো অ্যাড করে নেব। চিকেনটা আমি আগেই লেবু, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা একটু ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা একদম চলে যায়। এরপর কেটে রাখা সবজি বলতে গাজর, বিনস এগুলো অ্যাড করে দিলাম, আর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা। স্টুতে গরম জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে চিকেন আর সবজি সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলঝোলও থাকে। উপর থেকে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো মিক্স করে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর সাথে সবজিগুলো। এবার উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেন স্টু। স্যুপটা হেভি হয়েছে। হুম, শীতকালে কিন্তু এরকম গরম গরম চিকেন স্যুপ খেতে হেভি লাগে। দারুণ দারুণ, জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে। ব্রেকফাস্ট শেষ আর অফিসের কাজ নিয়ে বসারও সময় হয়ে এলো, তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।